হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আরহাম কিচেন্সে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ঘরে থাকা উপকরণ দিয়ে এমনই একটি সুস্বাদু তেঁতুলের আচার খুব সহজে তৈরি করা যায়। এই তেঁতুলের আচারটি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে তা হলো, আমি নিয়েছি তেঁতুল, শুকনা মরিচ, পাঁচফোড়নের ফাঁকি, চিনি, গরম পানি, লবণ। আমি এখানে তেঁতুলের মধ্যে দিয়ে দিব গরম পানি, দিয়ে ভালো করে তেঁতুলটাকে মাখতে হবে। কারণ গরম পানি দিয়ে একটু মাখলে তেঁতুলের যে খোসাগুলো আছে ওইগুলো বের হয়ে যাবে। তার জন্য একটু গরম পানি দিয়ে মাখতে হবে। এই যে খোসাগুলো সবগুলো আমি বের করে নিয়েছি। এখন একটু ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে। বিচিগুলোকে একটু আলাদা করতে হবে। ভালো করে, অবশ্যই ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন ততই তেঁতুল থেকে বিচিগুলো আলাদা হবে। আমার যখন মাখা হয়ে যাবে শেষ পর্যায়ে আমি কি করব, এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আমার মাখা কমপ্লিট। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। এর মধ্যে আমরা তৈরি করে নিব সেই স্পেশাল ভাজা মশলাটা। আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমার পাঁচফোড়নের ফাঁকি আর মরিচ, দুইটা একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে, কারণ দুইটা যখন আমরা একসাথে ভালো করে ভেজে নিব স্মেলটা খুবই ভালো আসবে, তেঁতুলের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নের ফাঁকি আর শুকনো মরিচগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এলে তাকে আমরা বেটে নিব। বেটে একদম মশলার মতো একদম ফাঁকি করে নিব। তাহলে কি হবে, যখন আমরা এটা ব্যবহার করব আমাদের তেঁতুলের আচারে, তার স্বাদ খুব ভালো আসবে। আমার ভাজা শেষ, এখন আমি এটাকে ফাঁকি করে নিয়েছি। এই যে একদম গুঁড়ো করা হয়ে গেছে। এটি আমার তেঁতুলের আচারের স্বাদটা বাড়িয়ে দিবে। এখন আমার আধা ঘন্টা রেস্টে রাখা শেষ। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই আচারে সরিষার তেলটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেলটা ব্যবহার করলে আচারের স্বাদ এবং মান দুটোই ভালো হয়। আমি এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো মরিচ, ফ্লেভার জন্য দিয়ে দিব তেজপাতা। তারপরে এটাকে আমরা একটু ভাজতে হবে, অবশ্যই একটু ভালো করে গরম করে ভেজে। আর তারপরে দিয়ে দিব, যখন শুকনো মরিচ আর তেজপাতাটা একটু ভালো হয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসবে, তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিব একটু রসুন বাটা। আমি রসুনটাকে বেটে সরিষার তেলের সাথে একটু মিক্স করে রেখেছিলাম, এই বাটাটা আমি দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেওয়া হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই এটা গরম সরিষার তেলের মধ্যে দিতে হবে। আমি একটু সাথে আস্তা কিছু কড়া রসুনও দিয়ে দিচ্ছি বাটার সাথে, একটু টেস্টটা ফ্লেভারের জন্য। আমি এখন আমার এই যে আধা ঘন্টা রাখার পরে যে তেঁতুলের পেস্টটা তৈরি করেছি ওইটা আমি আমার তেলে ঢেলে দিব। তেলে ঢালার পর একটু ভালো করে ভাজতে হবে। যে এক্সট্রা পানিটা আমরা ব্যবহার করেছি ওই পানিটা যাতে শুকিয়ে যায়। আমি সাথে একটু দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে যখন এরকম সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনিটাকে দিয়ে আমি এখানে ইউজ করেছি 1.5 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি বাড়িয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দিবেন। এখন চিনি আর তেঁতুলটা ভালো করে ভাজতে হবে। কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এটার মধ্যে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু ঝাল, টক ঝাল মিষ্টির জন্য আমরা একটু কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। এরপরে আমরা যখন দেখবো একদম নামানোর পর্যায়ে এসে পড়েছে, একদম আচারটা একদম ঘন আকার নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিব আমাদের সেই স্পেশাল গুঁড়ো মশলাটা। দেওয়া হয়ে গেছে, এখন প্রায়ই আমার আচার রেডি। আমি তার আগে আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, তাহলে ফ্লেভারটা আরও বেশি হয় ভালো। আমার আচার একদম রেডি, এখন আমি নামিয়ে নিয়েছি। এই যে সুস্বাদু একটি আচার, আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন।